এই দেখে হায়নাটা থমকে দাঁড়িয়ে যায়, আর 3 মাথাওয়ালা লাল বাঘটা তার দিকে এগোতে থাকে। বলরাম চারিদিকে তার গরুর খোঁজ করতে করতে মাধবী কাকিমাদের বাড়িতে এসে দেখে তার গরু গোয়ালে বাঁধা। এই তো আমার গরু। ভাগ্যিস তোকে মাধবী কাকিমা সঙ্গে করে নিয়ে এসেছিল। এ কি, কে যেন কাঁদছে মনে হচ্ছে। বলরাম দাওয়ার দিকে তাকিয়ে দেখে মাধবী কাকিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাধবী কাকিমা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার স্বামীকে ওই সাদা হায়নাটা। এ তুমি কি বলছো মাধবী কাকিমা? গৌতম কাকার কি হয়েছে? কাকা কোথায়? তোর কাকাকে যে ওই সাদা হায়নাটা টেনে নিয়ে গেছে। কাকাকে সাদা হায়নায় টেনে নিয়ে গেছে? কিন্তু এমনটা কিভাবে হলো? সেদিন কোনো রকমে আমাদের আর তোর গরুটাকে বাঁচিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসি। এরপর মাধবী বলরামকে তারপরের সমস্ত ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনে, তুমি চিন্তা করো না কাকিমা, আমি এক্ষুনি গ্রামের লোকজনদের নিয়ে জঙ্গলে গিয়ে ভালো করে খুঁজে দেখছি। এই কথা বলে বলরাম গ্রামের বেশ কিছু লোকজন নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তারপর অনেক খোঁজাখুঁজি করেও মাধবীর স্বামীর কোনো চিহ্ন পাওয়া যায় না। চলো দীনেশ কাকা, আমরা একটু ওই নদীর পাড়ের দিকটায় গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, চল তো গিয়ে দেখি। তারা সবাই নদীর পাড়ের দিকে গিয়েও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানেও গৌতমের কোনো চিহ্ন নেই। এমন সময় জঙ্গলের দিক থেকে নদীপথে একটা নৌকা আসতে দেখে বলরাম জিজ্ঞাসা করে, ও মাঝি ভাই, বলি জঙ্গলের দিকে কি কাউকে আহত অবস্থায় দেখেছো গো? না গো ভাই, এমন কাউকে তো দেখিনি, কিন্তু ওই দিকের জঙ্গলের গহীনে খুব দূর থেকে যেন কারো গোঙানির শব্দ পাচ্ছিলাম। তাই আমি নৌকাটা নদীর পাড়ে দাঁড় করিয়ে, আমি কি ঠিক শুনছি? এটা যেন কারো গোঙানির শব্দ। হ্যাঁ, আমি ঠিক শুনছি। ওই তো জঙ্গলের মধ্যে ওই গুহাটার ভিতর থেকে শব্দটা আসছে যেন। এমন সময় ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসে ওই দৈত্যাকার সাদা হায়না। ওরে বাবারে, এই যে ওই সাদা হায়নাটা। হায়নাটা রহিম মাঝিকে দেখতে পেয়েই সে নদীর দিকে এগিয়ে আসে। হে আল্লাহ, এ যে আমার দিকে